যেন একটা নৌকার উপর তালপাতার ছিপাই দাঁড়িয়ে আছে। কত সুন্দর হয়েছে। গ্রামবাসীদের গবাদি পশু এগুলো রেখেছিল নিচের তলায়, এবং গ্রামবাসীরা সবাই মৎস্যকন্যারা বাস্কেটবল খেলছিল কুমিরের পিঠে উঠে। এটাতে তো উঠলেই ভেঙে যাবে। এটা হলো শীতলডাঙ্গা গ্রাম, যেই গ্রামে শীতল তো ছিল কিছুদিন, কিন্তু যখন বর্ষার সময় এলো চারিদিকে বৃষ্টি হয়ে পানি যেন উথাল পাথাল হয়ে গেল। গ্রামটা এখন আর যেন শীতলডাঙ্গা গ্রাম নেই, এক বন্যা আকার নিয়ে রূপ ধারণ করা ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। এমন সময় মানুষজন কি করবে বুঝতেই পারছে না। এদিকে শীতলডাঙ্গার শান্তিপুর এলাকায় কিছুটা জায়গা একটু উঁচু ছিল, সেখানে লোকজনেরা যা করছিল। বাবা বাবা দেখো, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, সাথে তো ঝড়ও শুরু হয়েছে। গাছপালা সবকিছু তো মনে হচ্ছে ভেঙে পড়ছে। আমাদের বাড়িও তো মনে হয় ভেঙে যাবে। আমাদের গ্রামের অর্ধেকের বেশি তো তলিয়েই গিয়েছে। এইটুকু জায়গায় বেঁচে আছে। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হয় এইটুকু তলিয়ে যাবে। এখন আমাদের কি হবে, কি করব আমরা এখন? সবাই আগে বাড়ি থেকে বের হও, দ্রুত বের হও, বাড়ি ঘর দোরটা এবার ভেঙে পড়ছে। ওগো চলো চলো, দ্রুত বাড়ি থেকে বের হও, অনেক জোরে ঝড় আসছে, দ্রুত করো, তাড়াতাড়ি বের হও। ওই তো দেখি একটা গাছ, যার যার জীবন বাঁচাতে চাইলে ওই গাছে উঠে পড়ো দ্রুত। কে কোথায় আছো গো? আমাদেরকে বাঁচাও। কেউ কি আছো যে আমাদেরকে বাঁচাতে পারবে? কে কোথায় আছো গো? দয়া করে আমাদেরকে বাঁচাও। অন্যদিকে ডাইনি এবং স্কন্দ কাটা মিলে গাছের উপর ঘুমোচ্ছিল। তাদের কোনো হুঁশই ছিল না। তারা যেন বুঝতেও পারেনি কিভাবে এই গ্রামটি ধ্বংস হয়ে যাচ্ছে। তারা একেধারে ঘুমিয়েই যাচ্ছে। এমন সময় অনেক জোরে একটা বাজ পড়লো। সাথে সাথে স্কন্দ কাটা এবং ডাইনি হতপতিয়ে জেগে উঠলো। কি হয়ে যাচ্ছে? এমন ঝড় বাদল কোথা থেকে আসলো রে বাবা? ঘুমোতেও যায় না। এই স্কন্দা, এই হতচ্ছাড়া, এই কুম্ভকর্ণ, ওঠ, দেখ কি হয়েছে। কি হয়েছে? আমার মাথা কোথায়? আরে কি হলো? আমার মাথাটা পানির নিচে গেল কি করে? এই ঝড় শুরু হলো কখন? গাছের আগায় বসে আছি, তাও ডুবে যাচ্ছি। কি বন্যা শুরু হলো রে বাবা? দাঁড়াও তো, আগে আমার মাথাটা নিয়ে আসি। এই মাছ, সর এখান থেকে, আমার মাথাটা নিতে দে। এটা আমার মাথা, তোর খাওয়ার জিনিস না রে হতভাগা। মাথাটা লাগিয়ে নি। কি হলো? এখন কি হবে আমাদের? গাছও তো ডুবে গিয়েছে, না জানি মানুষের কি অবস্থা। গ্রামও তো মনে হয় তলিয়ে গিয়েছে এই বন্যায়। যাই, আমি আগে একটা নৌকা বানিয়ে গ্রামবাসীকে দেখে আসি। আমারও তো মনে হচ্ছে একটা নৌকা বানাতে হবে। আমি বেশি কষ্ট করব না বাবু, একটা ছোটখাটো নৌকা হলেই হবে, তারপর যা হবে দেখা যাবে। না না, আমি কোনো কাঁচা কাজ করব না। এখানে আমার বুদ্ধি দিয়ে খেলতে হবে। আমি ডাইনি বুড়ির মতো অত ছোট নৌকা বানাবো না। আমি বড় একটা নৌকা বানাবো, যাতে আমি গ্রামবাসীদের টিপ টেনে আমি অনেক উপার্জন করতে পারি। এতে আমার খাওয়া দাওয়াও হয়ে যাবে, আবার আমার কিছু টাকাও উপার্জন হবে। তারপর শুরু হলো ডাইনি এবং স্কন্দ কাটার নৌকা বানানোর পালা। স্কন্দ অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে বেশি বেশি কাঠ জোগাড় করে এনে, এবং যে ভাঙা চালের টিনগুলো ভেসে বেড়াচ্ছিল গ্রামের, সেগুলো এনে একটি বড় সুন্দর করে দোতলা নৌকা বানিয়ে ফেলে। ওহো, কি সুন্দর হয়েছে নৌকার বাড়িটা। এ যেন একটা নৌকার উপর তালপাতার ছিপাই দাঁড়িয়ে আছে। কত সুন্দর হয়েছে। যাই, এবার আমি গ্রামের দিকে যাই। এরপর
স্কন্দকাটা তার ভাসমান নৌকা নিয়ে গ্রামের দিকে রওনা হলো। এদিকে ডাইনি তাড়াহুড়ায় বুঝতেই পারছিল না সে কি করবে। হাজার হলেও তো মেয়ে মানুষ। ওদিকে ডাইনি বুড়ি আশপাশের কয়েকটা কাঠ নিয়ে কোনো কষ্ট না করেই একটি ভেলার মতো নৌকা বানিয়ে ফেলে। আমি হলাম ডাইনি বুড়ি, বুদ্ধি আমার ঝুড়ি ঝুড়ি, করবো না বেশি কষ্ট, মাথার বুদ্ধি বেশি খরচ করে আমি করবো না নষ্ট, ছোট একটা নৌকা বানিয়ে ফেলবো হবে স্পষ্ট। কই কই আসো সবাই, দেখে যাও আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য। কি এনেছো এটা? দেখে তো মনে হচ্ছে জল টঙ্গি, একটা নৌকার উপর ভাসমান বাড়ি। কি দারুণ লাগছে দেখতে তোমার এই জল টঙ্গিটা। এইটা হলো আমার নৌকার উপর ভাসমান বাড়ি, যাতে আমরা পানির মধ্যেও বাড়ির ভিতর থাকতে পারি। এটা সব সময় ভেসে থাকবে। এটাকে বলে নৌকার ভাসমান বাড়ি। তোমাদের এখানে থাকতে কোনোই অসুবিধা হবে না, তোমরা এখানে বাড়ির মতোই থাকতে পারবে, কিন্তু একটা শর্তে তোমরা থাকতে পারো। তোমার শর্তটাকে? যদি তোমাদের সকল টাকা পয়সা আমাকে দিয়ে দাও, তোমাদের যত গবাদি পশু আছে সব একতলায় রাখা হবে, আর তোমরা মানুষেরা দোতলায় থাকবে। যদি সেগুলো তোমরা আমাকে দিয়ে দাও, তাহলেই তোমরা থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের সব নিয়ে নাও, কিন্তু তুমি আমাদেরকে ওই নৌকার বাড়িতে তোলো আগে, আমাদের জীবন বাঁচাও। আচ্ছা, তাহলে উঠে এসো। এরপর গ্রামবাসীদের সকল গবাদি পশু এবং টাকা পয়সার বিনিময়ে স্কন্দকাটা গ্রামবাসীদেরকে তার ভাসমান নৌকায় উঠিয়ে নিল। আরো অনেক মানুষ আছে, তাদেরকেও চলো তুমি তোমার নৌকায় উঠিয়ে নিবে, তাদের প্রাণটাও বাঁচাও দয়া করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। স্কন্দ গ্রামের আরো বেশি গভীরে যেতে লাগলো। এদিকে আবার ডাইনি বুড়ি আসছিল। কিছুটা সামনে এসেই গ্রামের মধ্যে তাদের দুজনেরই সামনাসামনি দেখা হলো। এই গ্রামবাসীরা, দেখো, তোমাদেরকে সাহায্য করার জন্য আমি নৌকা বানিয়ে এনেছি। এসো এসো, আমার নৌকায় সবাই এসো, কিছুই দেওয়া লাগবে না, একেবারে ফ্রি, সবাই চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বোকা ডাইনি কি বানিয়ে এনেছে? বলদ বোকা ডাইনি, এই ভাঙা নৌকায় তো কেউই উঠবে না, একজন উঠলেই তো ডুবে যাবে। আর স্কন্দর নৌকা দেখো, জানো নৌকার উপর অনেক বড় ভাসমান বাড়ি, কত আরামে থাকতে পারবো আমরা। এই বোকা ডাইনি, যাও এখান থেকে। এই বোকা ডাইনি, অলস বলো ডাইনি, এ কি বানিয়েছো? তোমার এই ভাঙাচোরা নৌকায় দেখতে ছাগল গরুও উঠবে না। আর এটাই নাকি উঠবে গ্রামবাসীদের? যাও ভাগো এখান থেকে। গ্রামবাসী, এখন তোমরাই বলো, সামান্য কটা টাকার জন্য আর তোমাদের ওই কিছু গবাদি পশুর জন্য তোমরা কি ডাইনির ওই ভাঙা নৌকায় যেতে চাও, নাকি আমার এই ভাসমান সুন্দর নৌকার বাড়িতে যেতে চাও? আরে কে উঠবে ওই ডাইনি বুড়ির ভাঙা নৌকাতে? কেউই যাবে না, আমরা তোমার নৌকাতেই যাব, চলো চলো স্কন্দ। গ্রামবাসীদের গবাদি পশু, হাঁস মুরগি গরু ছাগল এগুলো রেখেছিল নিচের তলায়, এবং গ্রামবাসীরা সবাই উপরের তলায় গিয়ে বসেছিল। যাত্রা পথে যেতে যেতে ওরা দেখতে পেল পানির গভীরে মৎস্যকন্যারা বাস্কেটবল খেলছিল। কুমিরের পিঠে উঠে কচ্ছপ এবং ব্যাঙ লাফালাফি করছিল। আরো যে কত কি দেখলো সেটা বলে শেষ করা যাবে না।
এমন এক সময় যাত্রা করতে করতে রাত্রিবেলা বড় এক বট গাছের শিকড়ে এসে তাদের জলটুঙ্গিটা বেঁধে গেল। সেই গাছ থেকে বেরিয়ে এলো অনেকগুলো ভূত। সেখানে ছিল ছিচকে মিচকে, হেঁচো পেঁচো, মুস্কি লেস্কি, আরো অনেকে। তারা এসে স্কন্দ কাটার কাছে অনুরোধের স্বরে বলল, স্কন্দ দাদা, তুমি একটু তোমার ওই নৌকার ভাসমান বাড়িতে আমাদের থাকতে দেবে? ঝড় বৃষ্টিতে না আমাদের সব বাড়িঘর ডুবে গিয়েছে। আমাদের এখন কোনো থাকার জায়গা নেই। কোথায় যাব, কি করব কিছুই জানি না। আর দেখো না, আমরা ঠান্ডায় কাঁপছি। আমাদের শরীরের অবস্থা দেখেছো কি খারাপ। দয়া করে তোমার ওই নৌকায় আমাদের তুলে নাও স্কন্দ দাদা। আরে শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। তোমাদেরকে থাকতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যদি আমার শর্ত মতো আমাকে সবকিছু দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে উঠিয়ে নেব আমার এই জলটুঙ্গিতে। কি বলছো স্কন্দ দাদা? আমাদের কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। পানিতে তো সব ডুবে গিয়েছে। কি দেব তোমাকে আমরা? আমরা তোমার নৌকার সব কাজ করে দেব। আমাদের কানের ফ্যান দিয়ে তোমার নৌকাও আমরা চালিয়ে দেব। তোমার কোনো কাজই করা লাগবে না। আমাদের শুধু একটু তোমার নৌকায় উঠিয়ে নাও স্কন্দ দাদা। না না, শুকনো কথাই চিড়ে ভিজবে না। তোমরা যদি এই গ্রামবাসীদের মতো এইরকম গরু, মুরগি, টাকা এইসব দিতে পারো, তাহলেই উঠিয়ে নিব। আর আমার কাজ আমি নিজেই করে নিতে পারি। তাছাড়া ওইসব যদি না দিতে পারো, আমি স্কন্দ কাউকে তুলবো না আমার নৌকায়। এমন করে বলো না স্কন্দ দাদা, দয়া করে আমাদের তোমার ওই ভাসমান নৌকাতে তুলে নাও। আমরা কোথায় যাবো বলো স্কন্দ দাদা? দয়া করো আমাদের স্কন্দ দাদা, দয়া করে উঠিয়ে নাও। এই এই, যা সর এখান থেকে, দূর হ। স্কন্দ কখনো ফ্রিতে কাউকে নেয় না। কত শখ এসেছে ফ্রিতে আমার জলটুঙ্গিতে উঠবে। যা ভাগ। আর কখনো যেন এইসব কথা না বলতে শুনি। আমার পথ ছাড়, যেতে দে আমাকে। স্কন্দ কাটা ওদের কেউকেই ওর জলটুঙ্গিতে উঠিয়ে নেয় না, কারণ তাদের কাছে কোনো টাকা পয়সা বা গবাদি পশু নেই। সে শুধু লাভটাই দেখে। এমন সময় ভূতগুলোর মন অনেক খারাপ হয়ে যায়। তারা ভাবতে থাকে তারা কি করবে এখন। একবার মরে তো ভূত হয়েছে, এবার মরে গেলে কি হবে সেটাও তারা জানে না। এমন সময় ডাইনি বুড়ি নৌকা চালিয়ে তাদের দিকে আসছিল। কি হয়েছে? তোমাদের মন খারাপ কেন? কি হয়েছে বলো শুনি। তারপর ভূতগুলো ডাইনি বুড়িকে সবকিছু খুলে বলল। স্কন্দ কতটা বেশি লোভী। সে টাকা পয়সা ছাড়া আর কোনো কাজই করে না, অনেক লোভী সে। এটা শুনে ডাইনির অনেক খারাপ লাগলো। শোনো, তোমরা কেউ কোনো মন খারাপ করো না। তোমরা চাইলে আমার এই নৌকায় আসতে পারো, কোনো সমস্যা নেই। আমরা একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ, চল চল, সব চল ডাইনিমার নৌকায়। কিন্তু ডাইনি মা, তোমার এই ছোট ভাঙা নৌকায় সবাই তো আমরা ধরবো না। এটাতে তো উঠলেই ভেঙে যাবে। চলো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা তো অনেকজন আছি, সব কয়জন ভূত মিলে অনেক বেশি বড় আর অনেক সুন্দর একটা বড় নৌকা বানিয়ে ফেলি, যেটার মধ্যে সবকিছু থাকবে। খাবার জায়গা, খেলার জায়গা, ঘুমানোর জায়গা, হাট বাজার,
ছবি দেখার জায়গা সবকিছু। এটা বানিয়ে ওই শয়তান লোভী স্কন্দকাটাকে আমরা শিক্ষা দেব। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমরা তো অনেকেই আছি, চেষ্টা করলে অনেক ভালো একটা নৌকা বানাতে পারবো আমরা। ওই লোভী শয়তান স্কন্দকে আমাদের শিক্ষা দিতেই হবে। চলো ডাইনি মা, এখন থেকেই আমরা কাজে লেগে পড়ি। ঠিক আছে, তোরা যেহেতু চাইছিস তাহলে চল সবাই মিলে কাজে লেগে পড়ি। ওই স্কন্দকে তাহলে আমরা শিক্ষা দিয়েই ছাড়বো, শয়তানটাকে আবার দেখে নেব। তারপর ডাইনি বুড়ি এবং বাকি ভূতেরা মিলে নতুন নৌকা বানানোর কাজে লেগে পড়ে। এক জাদু দিয়ে ও এক জায়গা থেকে কাঠ কুড়িয়ে এনে অন্যজন অন্য জাদু করে যে যেভাবে পারছে সেভাবেই কাজ করে যাচ্ছে। কোথাও যেন খালতি থাকছে না। সবাই যেন হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে। অনেক হাড় ভাঙা খাটুনির পর তৈরি হয়ে গেল ডাইনিদের সেই কাঙ্ক্ষিত অনেক বড় বিশাল জাহাজ, যেটা তারা ভাবিওনি এটা তারা বানিয়ে ফেলেছে। কেউ বা জাদু করে, আবার কেউ বা কষ্ট করে কাঠ, টিন, ইট, বালু, পাথর এগুলো কুড়িয়ে এনে এনে অনেক কষ্ট করে তারা এটি সম্পূর্ণ করে তুলেছে, শুধুমাত্র স্কন্দকে শিক্ষা দেবার জন্য এবং তাকে দেখাবার জন্য। এই বড় জাহাজের মধ্যে ছিল অনেক বড় শপিং মল, খাবারের জন্য অনেক বড় রান্নাঘর, যেটা 1,00,000 মানুষ খেয়েও শেষ করতে পারবে না এত খাবার। সেটার 4 তলার উপরে রাখা হতো গবাদি পশু। অনেক বড় জায়গা, ঘুমানোর জন্য অনেকগুলো বেড একসাথে। আরো ছিল বিনোদনের জায়গা, টিভি দেখতে পারার জায়গা, সবকিছু ছিল। কি ছিল না এই জাহাজের মধ্যে? এমন কিছু নেই যেটা ওরা তৈরি করেনি। তারা এটা নিয়ে যাত্রা শুরু করলো। এটাই যেন অনেক বড় বড় ঢেউ উঠছিল। আরে হঠাৎ করে এত বড় বড় ঢেউ শুরু হলো কিভাবে? একটু আগেই তো সব শান্ত ছিল। কি ঢেউ তো দেখি ক্রমশ বেড়েই যাচ্ছে। আরে আরে, আমার জলটুঙ্গি তো ভাঙতে বসেছে। এত মজবুত করে বানালাম, তাও কিভাবে ভেঙে যাচ্ছে? এমন নড়বড়ে অবস্থা কেন? এত বড় বড় ঢেউ ওঠে তো তখন, যখন অনেক বড় জাহাজ আসে। ডাইনি বুড়ি এবং বাকি ভূতেরা মিলে তাদের সেই বড় জাহাজ নিয়ে স্কন্দর ছোট জলডুঙ্গির কাছে আসছিল। এজন্যই এত বড় বড় ঢেউ শুরু হয়েছে। স্কন্দর নৌকা প্রায় ভেঙে চুরে চুরমার হয়ে পুরোপুরি পানির মধ্যে ডুবে যেতে বসেছে। এমন সময় ডাইনির বিশাল বড় জাহাজ এসে দাঁড়ালো স্কন্দকাটার ডুবে যাওয়ার জলডুঙ্গির পাশে। কিছু কাঠকুটি ধরে কয়েকজন ভেসেছিল, তাদের মধ্যে স্কন্দ ছিল। আরে এত বড় জাহাজ, এত বড় জাহাজ নিয়ে আমাদের এখানে কি এলো? ওটা আমাদের ডাইনি মায়ের জাহাজ স্কন্দ। চোখ কপালে উঠে গেল তো। দেখলি, তুই তো নিতে চেয়েছিলি না তোর এই জলটুঙ্গিতে। এখন দেখ আমরা সবাই মিলে কি বানিয়েছি। ডাইনি মা তোর সাথে কথাও বলবে না। তুই একটা লোভী। থাক, তুই এভাবেই পড়ে মর। আমরা যাই নতুন এক যাত্রায়। অনেক দূর পাড়ি দেব পুরো পৃথিবী। বাই বাই স্কন্দ। না, আমাকে এভাবে একা ফেলে রেখে যাস না। আমাকে নিয়ে যা, আমি তো মরে যাব।